রমজানের পর মুমিনের 4 ধরনের অবস্থা হবে। আল্লাহ ভীতি ও আত্মশুদ্ধি অর্জনের মাস রমজান বিদায় নিয়েছে এবং মুমিন জীবনে রেখে গেছে নানারূপ প্রক্রিয়া ও প্রভাব। কেউ রমজানের শিক্ষা ও সৌভাগ্য অর্জনে সক্ষম হয়েছে, আর কেউ কেউ তা অর্জনে ব্যর্থ হয়েছে। পবিত্র কোরআনের ভাষায় তাদের মধ্যে কতক হতভাগা আর কতক সৌভাগ্যবান। সূরা হুদ আয়াত নম্বর 105। মুমিনের 4 ধরনের অবস্থা হবে। চিন্তাশীল আলেমরা রমজানের পর মুমিনদের অবস্থাকে 4 ভাগে ভাগ করেছেন। নিম্নে তা তুলে ধরা হলো। 1 নম্বর, যারা সব সময় আল্লাহর অনুগত, অতি সৌভাগ্যবান তারা, যারা রমজানের আগে ও আল্লাহ ভীতি ও অনুগত্যের জীবন যাপন করত এবং রমজানের পরও তারা আল্লাহমুখী জীবন যাপন করে। বরং রমজান তাদের ঈমান ও আমলের শোভা ও সৌন্দর্য বৃদ্ধি করে। পবিত্র কোরআনে এমন লোকদের ব্যাপারে ইরশাদ হয়েছে, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচল থাকে। তাদের কাছে অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 30। করণীয়, তাদের করণীয় হচ্ছে আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন তাকেই তার ইবাদত ও আনুগত্য করার তৌফিক দেন। এজন্য মুমিন ইবাদত বন্দেগী করার আত্মমগ্নতার না ভুগে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, ফলে আল্লাহ তাকে আরও বেশি ইবাদত করার তৌফিক দান করেন। ইরশাদ হয়েছে, সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং কৃতজ্ঞ হইও না। সূরা বাকারা আয়াত নম্বর 152। এই নম্বর 2 নম্বর আসি, রমজানে যাদের জীবন বদলে দেয়। রমজান মাসে মুমিন বান্দারা আল্লাহমুখী হয় এবং ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়। কিছু মুমিন রমজানের এই পরিবর্তন তাদের জীবন ধরে রাখে, অর্থাৎ রমজানে তারা অতীত জীবনে পাপ পঙ্কিলতা থেকে তওবা করে ফিরে আসে। এমন মানুষের ব্যাপারে আল্লাহ ঘোষণা হলো, কিন্তু যারা তওবা করে, নিজেদের সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের দিনে একনিষ্ঠ থাকে, তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনদের আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দেবেন। সূরা নিসা আয়াত নম্বর 146। এই শ্রেণীর মুমিনের করণীয় হলো আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা এবং তার অনুগত্য থেকে ফিরে না আসা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত। সূরা হিজর আয়াত নম্বর 99। 3 নম্বর, যারা রমজানের পরিবর্তন ধরে রাখতে পারেনি। বহু মুসলিমকে দেখা যায় রমজানে তারা সংযত ও আল্লাহমুখী জীবনযাপন করলেও রমজানের পর ওই পরিবর্তনটা ধরে রাখতে পারে না। কোরআনের ভাষায় এই শ্রেণীর মানুষ আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত। ইরশাদ করেছেন, তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো, তবে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সবাই শয়তানের অনুকরণ করত। সূরা নিসা আয়াত নম্বর 83। এই সমস্ত লোকের করণীয় হলো রমজানের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এসেছিল এবং যেভাবে সংযত জীবন যাপন করত তা অক্ষুণ্ণ রাখা। কেননা আল্লাহর নির্দেশ হলো, তোমরা সেই নারীর মতো হইও না যে তার সুতা মজবুত করে পাকানোর পর তার পাক খুলে নষ্ট করে দেয়। সূরা নাহল আয়াত নম্বর 92। এবারে 4 নম্বরে, রমজানেও যারা পাপ মুক্তি ছিল না। আর কিছু মানুষ এমন যারা রমজানেও পাপ থেকে ফিরে আসতে পারেনি। রমজানের আগে ও পরে তারা অবিরাম পাপ করে যায়। এরা চরম হতভাগা, কেমন যেন তারা আল্লাহ ও পরকালের কথা ভুলে গেছে। এসব মানুষের ব্যাপারে আল্লাহর হুঁশিয়ারি হলো, আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের আত্মবিস্মৃত করেছেন, তারাই তো পাপাচারী। সূরা হাশর আয়াত নম্বর 19। এই সমস্ত লোকের করণীয় হলো, এখনোই তওবা করে আল্লাহর অনুগত্যে ফিরে আসো এবং ভালো কাজে আত্মনিয়োগ করা। কেননা আপাদমস্তক পাপে নিমজ্জিত ব্যক্তির জন্য আল্লাহর ঘোষণা হলো, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন ও
ও পাপ মোচন করেন, এবং তোমরা যা করো তিনি তা জানেন। সূরা আশ-শূরা আয়াত নম্বর 25। আল্লাহ সবাইকে তার অনুগত জীবনযাপনের তৌফিক দিন, আমিন। তাহলে আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।